গুড মর্নিং, সবাই কেমন আছো? দেখো আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তোমরা কখনো কি খেয়েছো? আমি কিন্তু কোনোদিন খাইনি, আজকে আমি প্রথম বানাচ্ছি। খেয়ে ভালো লাগলো তাই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, প্রথমে নিয়ে নিলাম সর্ষে, দু রকম সর্ষে, সাদা সর্ষে আর কালো সর্ষে, আর তার সাথে দিয়ে দেবো পোস্ত। পোস্তটা যেহেতু ছোটো প্যাকেট, আজকে দোকানে গিয়ে দেখলাম ছোটো প্যাকেটও পাওয়া যায়, তো একটা ছোট প্যাকেট নিয়েছিলাম, তো পুরোটাই দিয়ে দিলাম। তো এটাকে আমি একটু ভিজিয়ে রাখবো। আজকে রেসিপি হচ্ছে পটল চিংড়ি ভাপা। সবাই তো পটল চিংড়ি খেয়েছি, পটল দিয়ে অনেক কিছুই খেয়েছি, কিন্তু এই খাবারটা আমি কোনোদিন খাইনি। ইউটিউব থেকেই দেখেছি, তো খেয়ে ভালো লাগলো, ওই জন্য ভাবলাম চলো শেয়ার করি। তো দেখো লাগছে আমার পটল, কাঁচা লঙ্কা, তারপর ওইদিকে সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত। তো এই দেখো চিংড়ি মাছগুলো আমি বেছে পরিষ্কার করে নিয়েছি, আর পটলটাও পরিষ্কার করে কেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো দেখো পটলগুলো আমি এইভাবেই কেটেছি দুফালা করে। তা আমিও রান্না করার সময় ভাবছিলাম জানি না কেমন হবে খেতে, কোনোদিন তো খাইনি, তো খেয়ে দেখলাম ভালোই লাগলো, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করছি। এবার সর্ষে, পোস্ত আর এটা আমি পেস্ট করে নেব, আর সাথে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দুটো তিনটে। তো যারা ঝাল বেশি খাও তারা বেশি করে ঝাল দেবে, অসুবিধা নেই। পেস্ট করছি, পেস্ট করা আমার হয়ে গেছে। আর যারা নতুন বন্ধু দেখছো এখন সাবস্ক্রাইব করোনি, একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিতে ভুলো না। কড়াই বসিয়ে দিলাম, তো কড়াইটা এবার গরম করে আমি তেল দিয়ে দেবো। আর এদিকে আমি পটলটার মধ্যে হলুদ আর লবণ মিশিয়ে নিয়ে মাখিয়ে রাখবো। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে একটু হালকা করে ভাজা ভাজা করে নেব, বেশি একটু লালচে লালচে করে ভেজে নেব। তো প্রথমে আমিও রান্না করার সময় ভাবছিলাম কোনোদিন খাইনি, কেমন হবে জানি না। ইউটিউবে তো কত রকম রান্না দেখায়, কিন্তু খেয়ে দেখলাম ভালো লাগলো। এই দেখো এখানে আমি একটুখানি হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দেব অল্প লবণ। এদিকে পটলের মধ্যে লবণ ছিল, ওই জন্য আমি খুব একটা বেশি লবণ দিচ্ছি না, অল্পই লবণ দিচ্ছি। আর এর মধ্যে এবার আমি মাছগুলোকেও দিয়ে দেবো, চিংড়ি মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ এটা মাখিয়ে রাখবো। দেখো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। এদিকে পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো এবার ভাপা যেহেতু করবো, তাই একটা টিফিন বক্স মতনই আমার কিছু লাগবে, তো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি পটলগুলো দিয়ে দিলাম। আর এখানে যে মশলা মাখানো চিংড়ি মাছটা রয়েছে সর্ষে পোস্ত দিয়ে, সেটাও ঢেলে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল, আর আমি দিয়ে দিলাম অল্প একটু চিনি। এই চিনিটাকে দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি অল্প একটু দিয়ে দিয়েছিলাম, যেহেতু সর্ষে একটু তেতো তেতো লাগে, ওই জন্য আমি একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম। তো এবার এটাকে আমি ভাপার মতো বসিয়ে দিলাম। আধা ঘন্টা মতো ফুটন্ত জলে ভাপ হয়েছে। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। আমিও প্রথম ভাবছিলাম কি জানি এতগুলো পটল দিলে খাওয়া হবে কি না, তো ভালোই লেগেছে। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই পাশে থেকো।